নতুন কায়দায় বানানো চিকেন কারিটা যে এতটাই টেস্টি হবে আমি নিজে বানানোর পরেও ভাবতে পারিনি। নিজের থেকে একটা বুদ্ধি বার করে আজকে নতুনভাবে চিকেন কারিটা রান্না করলাম। খেতে যে এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা, সবাইকে খুব প্রশংসা করেছিল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাল ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। এখানে আমি 1 কিলো চিকেন আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর একটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে আগে চিকেনের সাথে এগুলোকে হাত দিয়ে মেখে নেব। তা ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত চিকেনের সাথে এই লেবুর রস সব কিছু ভালো করে মিশে যায়। আর চিকেনের এই পিসটা খেতে কে ভালোবাসো বেশি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর প্রথমে দেখো এখানে একটা কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তেলে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর বেশ কিছুটা রসুনের কোয়া আমি প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে, যতটা রসুন আমার দরকার তরকারির জন্য। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা আদা কুচি, সাথে পাকা পাকা লাল লঙ্কা দিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এইগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। সাথে কিন্তু 2টো টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে এগুলোকে আমার একটু ভেজে নিতে হবে। এখন কিন্তু কোনো রকম লবণ দেব না, তাতে কি হবে লবণটা যদি সাথে সাথে দিয়ে দিই অনেকটা জল বেরিয়ে যাবে আর এটা ভাজাটাও কিন্তু টাইম লাগবে। তাই লবণ ছাড়াই কিন্তু এগুলোকে আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। ঠান্ডা করে নেব। তারপর কড়াইটাকে আবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, যতটা তেল তোমরা মাংসে দিতে চাও চিকেনের জন্য। তারপর প্রথমে দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা, এগুলোকে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি আরও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তা পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। খুব লাল করতে হবে না, যাতে পেঁয়াজটা একটু হালকা বাদামি রং ধরে। একটু পেঁয়াজটা ভাজা হতে যেটুকু আমার সময় লাগে। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা কমপ্লিট। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা এখানে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এখানে আমি চিকেনটাকে ভেজে নেব। এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের মনের থেকে রান্নাটা করেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তো তোমরা নানানভাবে চিকেনের রেসিপি করে খেয়েছো, তা আমার মতন একটা ছোট বন্ধুর এই চিকেনের রেসিপিটা একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এইভাবে কিন্তু আমি এদিকে ভাজাটা হতে থাক, ততক্ষণে যে মশলাটা ভেজে রেখেছি সেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তা দেখো এইবার আমি লবণ দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু লবণ দিইনি, এখন লবণটা দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। যতটা মশলা খেতে চাও তোমরা সেই অনুযায়ী দিয়ে দেবে এখানে। তারপর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখো পেস্টটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এদিকে কিন্তু আমাদের চিকেনটাও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা রেডি করতে করতে কিন্তু চিকেনটাও দারুণ করে ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সিতে পেস্টটা করে রেখেছি সমস্ত মশলা সেটা দিয়ে দিলাম। আর খুব সহজে কিন্তু রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও হবে দারুণ টেস্টি। খুব ভালো করে এবার মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কী হবে মশলাটা নিচে থেকে যদি লেগে যায় এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর যতটা সুন্দর করে কষানো হবে, যতক্ষণ এই মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখনই মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে বা তেল ছাড়তে শুরু করে দেবে, তখন নিজেরাই আমরা বুঝতে পারবো যে মশলার থেকে তেলটা ওপরে ভেসে উঠবে। আর তখনই বুঝে নেব যে আমাদের চিকেন কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর চিকেন যত ভালো কষানো যাবে এর স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তাই এইভাবেই কিন্তু আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তাই এখানে যে জলটা আমি ব্যবহার করব চিকেন কষানোর পরে, এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না। তাই আমি আগে থেকে কিন্তু জল কিন্তু গরম করতে বসিয়ে রেখেছি। সেই গরম জলটা এখানে ব্যবহার করব। আর গরম জল ব্যবহার করলে কি হবে, চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তাই কোনো মতেই ঠান্ডা জল এখানে দেব না। এবার আমি গরম জলটাই ব্যবহার করছি এখানে। যতটা তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী এখানে গরম জল ব্যবহার করবে। জলটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমাদের। আর গরম জলটা দিলে কি হবে, দেবে একদম সাথে সাথে একদম তরকারিটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর ঠান্ডা জল দিলে কিন্তু অনেকটাই তরকারিটা ফুটতে টাইম লাগে। গরম জল দেওয়ার সাথে সাথে যেমন তাড়াতাড়ি ফুটতেও শুরু করে দেবে, সাথে চিকেনের স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তারপর এখানে ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, আর সাথে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ আমি শিলপাটাতে বেটে নিয়েছি, সেটাই দিয়েছি। তোমরা চাইলে এখানে শাহি গরম মশলাও দিতে পারো। আর ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। যেহেতু চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তাই ওখানেই কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ ফোটাতে হয়নি। এবার ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে। তাতেই কিন্তু চিকেনের উপরে কিন্তু তেলটা খুব সুন্দর করে ভেসে উঠেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের যে দেখতে কতটা চিকেনটা লোভনীয় হয়েছে। তাই অবশ্যই একবার হলো অনুরোধ রইল, এই প্রসেসে একবার বাড়িতে চিকেনটা রান্না করে খেয়ে দেখো। অনেকভাবেই তো রান্না করে খেয়েছো, তাই এই ছোট বন্ধুর কথাটা রাখার জন্য একবার হলো এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখো, সত্যি দারুণ লাগবে খেতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, একটা ভালোবেসে একটা ছোট্ট সুন্দর কমেন্ট করো। কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর এই ভিডিওটা আর রেসিপিটা আর অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। এইরকমই নিত্য নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো সমস্ত বন্ধুরা, আর সাথে থেকো, পাশে থেকো। বাই।